হরে কৃষ্ণ। শ্রী ভক্তমণ্ডলী, উৎপন্না একাদশী কবে কিভাবে পালন করবেন? এই একাদশীর নাম উৎপন্না হলো কেন? এবং এই একাদশীর দিনে আপনি কি কি আহার করবেন, কি কি আহার করবেন না? এই একাদশী তিথিতে কি কি করণীয় এবং কি কি বর্জনীয়, এবং এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য, এই একাদশীর পালনের সময় কখন, কিভাবে আপনি পালন করবেন, সবিস্তারে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো উৎপন্না একাদশী নাম শুনে কেমন একটা লাগছে না? এই জড়জগতে যা কিছুর নাম আছে তার পিছনে কিছু কারণ আছে, সেই কারণ ছাড়া তার নাম হয় না। ভগবানের ভক্ত এবং ভগবান যখন এই ধরাধামে এই অধপতিত জীবদের কৃপা করার জন্য অবতীর্ণ হয়, তাকে বলা হয় আবির্ভাব। আমরা যে একাদশী ব্রত পালন করি, প্রতি মাসে 2টো করে একাদশী ব্রত থাকে, সেই একাদশী ব্রতের হ্যাপি বার্থডে আমরা বলি না, কম বেশি প্রায় সব বাড়িতেই জন্মদিন পালন করা হয়। তা জন্ম কাদের হয়? ভগবান এবং ভক্ত বাদ দিয়ে যারা এই পৃথিবীতে আসে তারা হচ্ছে জন্মগ্রহণ করে। আপনি বলবেন কেন ভগবান এবং ভক্ত আবির্ভাব হলো এবং ভগবান এবং ভক্ত নয় তারা হচ্ছে জন্ম হলো? এটা কেমনভাবে ভেদ বুদ্ধি ভাব? দেখুন, যখন ভক্ত এবং ভগবান এই ধরাধামে অবতীর্ণ হয় তখন কিন্তু কোনো কারণ থাকে। এই জড়জগতের এই অধপতিত জীবদের কৃপা করার জন্যই আসে, তারা নিজের স্বার্থে আসে না। ভগবান এবং ভক্ত তাদের কোনো প্রয়োজন নেই এই ধরাধামে। কেন আসে? যে এই জগৎকে কল্যাণ করার জন্য, নাহলে আসার তাদের কোনো প্রয়োজন নেই। ভগবান শ্রীকৃষ্ণর এত লীলা, এত কিছু করার কিসের প্রয়োজন? এই পৃথিবীতে এসে ভক্তরা কত কষ্ট পায়, কিসের প্রয়োজন? কেন? তারা কৃপা করার জন্য, এই জড়জগতে উদ্ধার করার জন্য সবসময় এই ধরাধামে আবির্ভূত হয়। তাই ভগবান এবং ভক্ত যখন এই ধরাধামে আসে তাদের এই আশাটাকে বলা হয় আবির্ভাব। আর যখন ভগবান এবং ভক্ত বাদ দিয়ে আদার্স কেউ আসে তখন তারা ভোগ করার উদ্দেশ্যে আসে। ভগবানের ভক্ত যারা নয় তারা ভোগ করতে চায়, তারা অনন্ত কোটি কাল ধরে পূর্বজন্ম থেকে ভোগ করে আসছে, কিন্তু ভোগ করার তৃষ্ণা তাদের মেটেনি, আর কোনোদিন মিটবেও না। তাই যারা ভোগ করার ইচ্ছার উদ্দেশ্যে এই পৃথিবীতে আসে তাদের জন্ম হয়, তাদের মৃত্যু হয়। ভক্ত এবং ভগবানের কোনোদিন জন্ম নাই আর কোনোদিন মৃত্যু নাই। কেন? আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য আসি। ঠিক তেমনি ভগবানের প্রিয়, ভগবানের নিজের অঙ্গ থেকে আবির্ভূত, ভগবানের সশরীর থেকে আবির্ভূত একাদশী, আমরা যে মাসে 2টো করে একাদশী করি, সেই একাদশী আবির্ভূত হয়েছে ভগবানের শরীর থেকে। তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী। যে সমস্ত স্থানে একাদশী 8 তারিখ পড়ছে সে সমস্ত স্থানগুলি হলো ভারতের পাঞ্জাব, জম্মু কাশ্মীর, পাকিস্তান, দুবাই, আরব আমির শাহ, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, লেবানন, জর্ডান, সাইপ্রাস, রাশিয়া, লন্ডন সহ ইউরোপের সমস্ত দেশ, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ সকল দেশ। যে সমস্ত স্থানে 9 ডিসেম্বর একাদশী পালন করতে হবে: ভারত, কলকাতা সহ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, শিলং, মেঘালয়, গৌহাটি, আসাম, মণিপুর, মিজোরাম, সিকিম, ব্যাঙ্গালোর, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, আগরতলা, ত্রিপুরা, গুজরাট, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, নাগাল্যান্ড, গোয়া, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, চীন, হংকং, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মরিশাস, এই সমস্ত দেশে 9 তারিখ একাদশী ব্রত পালন করতে হবে। সারা মাসের এই 30টি দিনের মধ্যে একাদশী দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যাধিক স্বীকৃতি অর্জনের দিন। ভগবান বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত কৃপাপরশ হয়ে এই তিথিটিকে উদযাপনের বিধান দিয়ে মুক্তির পথ দেখিয়ে গেছেন ভগবান। এই দিন আহারে পঞ্চশস্যের মধ্যে পাপপুরুষ অবস্থান করে, তাই একাদশী তিথিতে উপবাস বিদেহ, উপবাস অবশ্যই করতে হবে। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেবলমাত্র অনাহার করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপমানের নিকটে
বাস মানে অবস্থান করা, অর্থাৎ হরির কাছে, হরির নিকটে অবস্থান করা। একাদশীর দিনে শারীরিক আবশ্যকতাগুলোকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। তাই একাদশী উপবাসকে বলা হয় হরিবাসর তিথি। একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই 11টি ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার নামই হচ্ছে হরিবাসর। আপনারা একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন অবশ্যই আমিষ আহার, দ্রুত ক্রীড়া, নেশা এবং সমস্ত রকম যৌন সম্পর্ক বর্জন করবেন। একাদশীর আগের দিন আপনারা রাত্রিবেলা ভগবানের কাছে এই সংকল্প মন্ত্রটি নিবেদন করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন একাদশীর দিনে ভালোভাবে তিথিটি পালন করতে পারেন। একাদশীর আগের দিন আপনারা অবশ্যই রাত্রি 10:30 11টার মধ্যে আপনারা নিরামিষ আহার বা যদি প্রসাদভোজী হন, প্রসাদ আহার করে আপনারা ব্রাশ করে নেবেন, তাড়াতাড়ি শয়ন করবেন। একাদশীর দিন সকালবেলা আপনারা ব্রহ্মমুহূর্তে শয্যা ত্যাগ করবেন, স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা ভগবানকে সেবা পূজা করবেন, ভগবানের চরণে তুলসী অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন। অবশ্যই তুলসী পরিক্রমা এবং তুলসী দেবীকে জল অর্পণ করবেন, আরতি করবেন, পরিক্রমা করবেন। একাদশীর দিন আপনারা বেশি করে হরিনাম জপ করবেন, গ্রন্থ অধ্যয়ন করবেন এবং অবশ্যই একাদশীর দিন এই উৎপন্না একাদশীর মহাত্ম্য মনোযোগ সহকারে শ্রবণ করবেন। একাদশীর দিন যদি বাড়িতে গ্রন্থ থাকে পাঠ করবেন, না হলে এই ভিডিওটিতে আপনারা একাদশীর মহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। এতে আপনার একাদশীটি অধিক ফল লাভ অর্জন হবে। একাদশীর দিনে পঞ্চশস্য কঠোরভাবে নিষেধ, কেন পঞ্চশস্যের মধ্যে পাপপুরুষ অবস্থান করে। একাদশীর দিন আপনারা পঞ্চশস্য আহার করবেন না। চাল জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয় এবং সরষা জাতীয় জিনিস আপনারা গ্রহণ করবেন না। এই পঞ্চশস্যের মধ্যে পাপপুরুষ অবস্থান করে এবং বরবটি, সিম, মটরশুঁটি, কড়াইশুঁটি এগুলো আপনারা আহার করবেন না। 5 ফোড়ন আপনারা খাবেন না। একাদশীর দিন আপনারা সমস্ত রকম ফল, দুধ, ছানা, বাদাম সেদ্ধ, আলু, কাঁচকলা, পেঁপে, মিষ্টি আলু দিয়ে আপনারা সবজি বানিয়ে ভগবানকে অর্পণ করে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন আপনারা অবশ্যই মধু ভক্ষণ করবেন না, পরের অন্ন খাবেন না, কাঁসার পাত্রে ভোজন করবেন না, শাক খাবেন না। পূর্বপুরাণে বলা হয়েছে কাঁসার পাত্র, মাংস, মসুর, চনক, শাক, মধু, পরের অন্ন, নারী সহবাস একাদশীর দিন সম্পূর্ণভাবে নিষেধ। যদি কারো অসুস্থ থাকে, শরীর অসুস্থ থাকে, আপনারা ওষুধ সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই। একাদশীর দিন ক্ষৌরকর্ম, চুল, দাড়ি, নখ কাটা একবারে নিষিদ্ধ। একাদশীতে রক্তপাত নিষিদ্ধ, তাই সবজি কাটার সময় আপনারা সতর্ক হবেন যাতে হাত না কেটে যায়। যদি একাদশী তিথিতে আপনার রক্তপাত হয়ে যায়, কেটে যায় হাত, তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন কোনো প্রকার পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস প্রজল্প করা যাবে না, সম্পূর্ণভাবে নিষেধ। একাদশী তিথিতে প্রসাদনী সামগ্রী, তৈলমর্দন, সুগন্ধি সাবান, শ্যাম্পু, সুগন্ধি দ্রব্য, পারফিউম ব্যবহার করা নিষিদ্ধ। শুধুমাত্র শৌচ কার্যে সাবান, হ্যান্ড ওয়াশ ব্যবহার করা যাবে। একাদশীর দিন আপনারা যারা একাদশীর প্রসাদ বানাবেন অবশ্যই 5 ফোড়ন, মশলা জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না। বড়জোর আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, সন্দক লবণ, ঘি অথবা বাদাম তেল দিয়ে আপনারা তরকারি বানাবেন। একাদশীর দিন শ্রাদ্ধ অনুষ্ঠান কঠোরভাবে নিষেধ। একাদশীতে নিজে অন্ন ভোজন করা কিংবা অন্যকে ভোজন করানো বা রান্না করা সমান পাপ। তাই একাদশীর দিনে পরিবারের সকলকে একাদশী ব্রত পালন করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপর গুরুত্ব দিয়েছেন। শ্রী জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ এবং স্কন্দপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে
সে তার পিতা মাতা ভাই গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠে উন্নতি হয় তবুও তার পতন হবে। একাদশী ব্রত পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষী যদি নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে এই ব্রতের মাধ্যমে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরক বাস হবে, তেমনি অন্যকে ভোজন করালেও নরক বাস হবে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই একান্ত কর্তব্য। একাদশী ব্রত পালন না করে একাদশীতে অন্ন রুটি গ্রহণ করলে কি কি হয়? স্কন্দ পুরাণে এবং হরিভক্তি বিলাসে বলা হয়েছে, যে ব্যক্তি একাদশী তিথিতে অন্নাদি পঞ্চশস্য ভোজন করে সেই ব্যক্তি মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যা সকল পাপে লিপ্ত হয় এবং বিষ্ণু লোকে কখনো যেতে পারে না। তাহলে আপনি ভাবুন, আপনি এই সমস্ত পাপ করলেন না, শুধু আপনি একাদশী তিথিতে পঞ্চশস্য গ্রহণ করলেন, এতেই আপনি এতগুলো পাপের ফল ভোগ করবেন শুধু পঞ্চশস্য আহার করার ফলে। তাহলে আপনি বুঝুন একাদশী করা উচিত কি উচিত নয়। যে সংস্থানে 8ই ডিসেম্বর শুক্রবার একাদশী পড়েছে, আপনারা ওই দিন নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করবেন। এবং বেশিরভাগ জায়গায় ভারত সহ বাংলাদেশ 9ই ডিসেম্বর শনিবার 2023 আপনারা নিষ্ঠার সঙ্গে এই উৎপন্না একাদশী পালন করবেন। একাদশীর আবির্ভাব তিথি, একাদশী এই দিনে আবির্ভূত হয়েছেন। আপনারা নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করুন এবং সবার পারমার্থিক জগৎ ইহলোক পরলোক আপনারা উপকৃত হন। এখন আমি আপনাদের একাদশীর মাহাত্ম্য প্রদান করব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং এই জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল, অদ্ভুত আকৃতি বিশিষ্ট। সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবীর কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে
সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমের গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্যও তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ এই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে বধ করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন সেই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূরণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। একাদশীর পারণ কখন করবেন? একাদশীর পারণ খুব গুরুত্বপূর্ণ। আপনি কষ্ট করে একাদশী ব্রত পালন করলেন, অথচ ঠিক টাইমে আপনি পালন করলেন না, তাহলে আপনি যে কষ্ট করে একাদশী ব্রত পালন করলেন তার সম্পূর্ণ ফল আপনি পাবেন না। তাই একাদশীর পরের দিন পালনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা পালন করবেন। একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে আপনারা ভগবানকে অর্পণ করবেন। সেই প্রসাদ তুলসী সমেত পালনের সময় গ্রহণ করবেন। পালন করার সময় এই পালন মন্ত্রটি উচ্চারণ করে আপনারা
পালন করবেন। এখন আমি প্রদান করছি পালনের সময়। আপনারা কোন জায়গায় অবস্থান করছেন সেই অবস্থান অনুযায়ী আপনারা এই সময়টি দেখে পালন করে নেবেন। আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। হরে কৃষ্ণ।